ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্বে বুঝিয়ে দেওয়ার দাবিটা কতটা যৌক্তিক? ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এই ইলেকশনটা হয়েছিল। ইশরাক হোসেন বিএনপি থেকে এবং ফজলে নূর তাপস আওয়ামী লীগ থেকে। সেখানে ইলেকশন শেষে নানা কারচুপি বিতর্কিত একটা ইলেকশন হয়। ইলেকশন শেষে ফলাফল হলো যে ইশরাক হোসেন ২ লক্ষেরও অধিক ভোটে হেরে গেলেন। এরপরে ইশরাক হোসেন এবং বিএনপির সিনিয়র নেতারা বললেন যে এই নির্বাচনটা সুষ্ঠু হয় নাই, এটা অবৈধ নির্বাচন। এই নির্বাচনকে চ্যালেঞ্জ করে ইশরাক হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করলেন। মামলায় তিনি বললেন যে এই নির্বাচন অবৈধ, এই নির্বাচন বাতিল করতে হবে। পরে তখন তো আর আওয়ামী লীগ আমলের সময় এই মামলার কোনো অগ্রগতি হয় নাই, মামলা আটকে ছিল। এরপরে ক্ষমতার পট পরিবর্তনের পরে এখন মামলাটা আবারও চালু করে ইশরাক হোসেন। সেখানে তিনি যে দাবিটা করেছিলেন ওই মামলার এজাহারে যে এই নির্বাচনটা অবৈধ, সেইটা এখন তিনি চেঞ্জ করে তিনি আদালতে দাবি করেছেন যে এই নির্বাচনের ফলটা অবৈধ কিন্তু নির্বাচনটা বৈধ। তো এরপরে নির্বাচন কমিশন আর কোনো প্রতিদ্বন্দ্বিতা করে নাই আদালতে। নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বিতা না করায় ইশরাক হোসেন একপাক্ষিকভাবে আদালত তার পক্ষে রায় দেয়। এরপরে তিনি মেয়র হন আদালতের রায়। কিন্তু নির্বাচন কমিশনের ২ নীতি। ইশরাকের বেলায় তারা আদালতে প্রতিদ্বন্দ্বিতা করলো না, কিন্তু বরিশালে চরমোনাইর যে মুফতি রেজাউল করিম আছে সেও আদালতের আবেদন করেছিল, তখন নির্বাচন কমিশন তার বিপক্ষে আদালতে দাঁড়িয়েছিল। তাহলে এক নির্বাচন কমিশনের ২ নীতি তো হতে পারে না। ইশরাকের বেলায় আদালতে দাঁড়াবে না, আর ফয়জুল করিমের বেলায় আদালতে দাঁড়াবে। তো এই নির্বাচন কমিশনতে ২ নীতি হতে পারে না, তারা এক নীতি থাকতে হবে তাদের। গেল এটা। তারপর হলো এই নির্বাচনটার মেয়াদও শেষ। এই মাসের ১৬ মে এই মেয়াদটা শেষ হয়ে গেছে। এখন যেহেতু মেয়াদ শেষ, তাহলে ইশরাক হোসেন কিভাবে বসবে? মেয়াদ নিয়ে এখানে একটা জটিলতা আছে। অন্যদিকে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে বৃহৎ আন্দোলন গড়ে উঠতে পারে। দেখা যাক ইশরাক হোসেনের শপথের বিষয়ে কি হয়।